সচিবালয় অভিমুখে যাত্রা শুরু করেছেন আন্দোলনরত শিক্ষকরা। তারা তৃতীয় দিনের মতো আজ কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করছিলেন, কিন্তু দাবি আদায় না হওয়ায় পূর্ব ঘোষণা অনুযায়ী বিকেল ৪টার পরে শহীদ মিনার থেকে সচিবালয় অভিমুখে যাত্রা শুরু করেন। ইতোমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দোয়েল চত্বর মোড়ে এসে পৌঁছেছেন। এর আগে তারা হুঁশিয়ারি দিয়েছিলেন, দাবি আদায় না হলে যে কোনো মূল্যে সচিবালয়ে ঘেরাও করবেন, পুরো দেশ অচল করে দেওয়া হবে। মূল বেতনের ২০% তাদের বাড়ি ভাড়া, ১৫০০ টাকা চিকিৎসা ভাতা এবং প্রতিষ্ঠানের কর্মচারীদের ৭৫ উৎসব ভাতা দেওয়ার দাবিতে আন্দোলন করছেন শিক্ষকরা। দর্শক, এই মুহূর্তে ঘটনাস্থলে আছেন সহকর্মী খোরশেদ আলম। সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। খোরশেদ, শিক্ষকদের আন্দোলনের সবশেষ তথ্য আমাদের জানান। এখন পর্যন্ত কোনো আপডেট নাই, তবে আজিজুল স্যার মাত্র এদিকে গেলেন সম্ভবত। রিপা, আমি আপনাকে শুনতে পাচ্ছি। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি যে হাইকোর্টের যে মাজার গেট রয়েছে সেই জায়গায়। শিক্ষকরা শহীদ মিনার চত্বরে ছিলেন আজকে দুদিন ধরে। সেখান থেকে শিক্ষক প্রতিনিধি দলের সাথে সচিবালয়ে বৈঠক হয় এবং সেখানে বৈঠকে তাদের যে দাবি দেওয়া ছিল সেই দাবি দেওয়া না মানার কারণে আসলে তারা পরবর্তীতে সিদ্ধান্ত নেয় যে আমরা শহীদ মিনারে থাকবো না, আমরা সচিবালয়ের দিকে রওনা দিব। এবং সর্বশেষ তারা শহীদ মিনার পার হয়ে এসে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কার্জন হল রয়েছে এবং কার্জন হলের পাশে যে দোয়েল চত্বর রয়েছে সেই রাস্তা ধরেই কিন্তু এখন তারা হাইকোর্টের ঠিক যে মাজার গেট রয়েছে ঠিক সেখানে দাঁড়িয়ে রয়েছে। এবং শিক্ষকদের সাথে আমরা কথা বলে যতটুকু জানতে পেরেছি যে তাদের যে দাবি দেওয়া রয়েছে ২০% দাবি দেওয়া এবং চিকিৎসা ভাতা এবং বাড়ি ভাতা যতক্ষণ পর্যন্ত সরকার পক্ষ থেকে না মেনে নেওয়া হবে তারা কিন্তু এই তাদের যে দাবি না মানা পর্যন্ত তারা রাজপথ ছাড়বে না। এবং আমরা যদি একটু আশপাশের পরিবেশটা দেখানোর চেষ্টা করি, ঠিক এখানেই কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একেবারে প্রচুর পরিমাণে সদস্য রয়েছে। তারা এখানে নিরাপত্তায় এবং শৃঙ্খলা যেখানে ব্যারিকেড দিয়ে তারা অবস্থান নিয়েছেন এবং শিক্ষকরা ঠিক পাশেই যে পুরো রাস্তাটা রয়েছে সেই রাস্তা জুড়ে কিন্তু তারা অবস্থান নিয়েছে এবং ঠিক পাশেই যে রাস্তাটা রয়েছে ওই রাস্তাতে কিন্তু একেবারে মানে চলাচলের পরিস্থিতি নেই এবং এই রাস্তা ব্লক হওয়ার কারণে এবং এই রাস্তা ব্লক হওয়ার কারণে কিন্তু দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এবং সব মিলিয়ে শিক্ষকদের সাথে আমরা যতটুকু কথা বলে যতটুকু জানতে পেরেছি যে তারা তাদের দাবি যতক্ষণ পর্যন্ত রাষ্ট্রপক্ষ থেকে সরকার পক্ষ থেকে না মানবে ততক্ষণ পর্যন্ত তারা রাজপথ ছেড়ে যাবে না, এতটুকুই সর্বশেষ পরিস্থিতি ছিল হাইকোর্টের যে মাজার গেট রয়েছে সেখান থেকে। রিপা, খোরশেদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ।